দেখো বস, বাংলায় আসছে কিন্তু দুই বাঘ। সামনেই 2026 যে বিধানসভা ভোট, আর বাংলায় নামছে দুই বাঘ। একদিকে আছে সকলের ভালোবাসার মানুষ আব্বাস সিদ্দিকী ভাইজান, এবং অন্যদিকে আসছেন আসাদ উদ্দিন ওয়াইসি, যাকে বলা হয় সত্যি মানে কি বলবো, এক কথায় ভীষণ কিন্তু মানে একটা তো সত্যি কি একটা মহাজোট কিন্তু সৃষ্টি হবে বাংলায়। তো এই বিষয়ে কিন্তু নানান প্রশ্ন। তো 2026-এ কিন্তু ফাইনাল সিদ্ধান্ত কিন্তু আসবে। তবে আশা রাখা যাচ্ছে এখন বর্তমানে যে হয়তো একটা মহাজোট কিন্তু সৃষ্টি হতে পারে। তবে এখানে কিছু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শর্ত আছে, যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে মূল নীতি, যে মূল স্টেটমেন্ট, যে মূল ডেফিনেশন, যে সমাজের সকল বিভাগের মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সমস্ত মানুষের যেটা ন্যায্য হক বা অধিকার বা পাওনা, সেটুকু যেন সবাই যেন বুঝিয়ে পায়, এবং সমাজের সকল বিভাগের মানুষের চোখে আঙুল দিয়ে তাদের ন্যায্য অধিকারকে বুঝিয়ে দেওয়া, এবং সমাজের সমস্ত মানুষের বিপদের দিনে কিন্তু পাশে থাকা। তো এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মূল পয়েন্ট বা মূল নীতি। তো এই নীতি অনুযায়ী যে কোনো পার্টি বা যে কোনো দল যদি নওশাদ ভাইজান বা আব্বাস সিদ্দিকী ভাইজানের পাশে যদি কেউ সাপোর্ট দেয় বা কেউ যদি ভালোবাসা দেয়, বা জোট কিন্তু একটা সৃষ্টি হবেই, বা একটা মহাজোট কিন্তু সৃষ্টি হবেই। আর সত্যি বলতে বাংলায় আব্বাস সিদ্দিকী ভাইজান বা নওশাদ সিদ্দিকী ভাইজান সব সময় কিন্তু বলে যে বেশি কিন্তু নেতা সৃষ্টি হওয়াটা দরকার। তো সত্যি দিন কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক অনেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, জানি না কেন। হয়তো নিশ্চয়ই নওশাদ ভাইজানের কাজটা বা অনেকটাই কিন্তু ভালো হচ্ছে, বা ভাইজান সর্বদা হয়তো মানুষের পাশে তিনি থাকছেন। তো সেই জন্যই হয়তো আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক বা ফ্যান ফলোয়ার্স কিন্তু সমাজে দিনের পর দিন কিন্তু বাড়ছে। তো সেই অনুযায়ী 2026-এ কিন্তু একটা আশা রাখা যাচ্ছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অনেকটাই কিন্তু একটা ভালো রেজাল্ট বা ফল পাবে। আর সত্যি বলতে একটা সময় ছিল যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু নওশাদ ভাইজান কলকাতার শহীদ মিনার একটা মানে আপনার সমাবেশ ডেকেছিল। তো সেখানে কিন্তু সত্যি বলতে বিনা অন্যায়তে বা বিনা কারণে বা বিনা মানে মিথ্যা অপবাদ দিয়ে কিন্তু সত্যি নওশাদ ভাইজানকে দীর্ঘ 42টি দিন কিন্তু মানে কি বলবো জেলখানার মধ্যে আটকে দিয়েছিলেন। তো কি বলবো, তো সত্যি আজকে মানে সেদিন হয়তো নওশাদ ভাইজানের পাশে তেমন ফ্যান ফলোয়ার্স বা ভালোবাসার মানুষ তেমন ছিল না, কিন্তু মানে বর্তমানে বা যত দিন যাচ্ছে ততই কিন্তু ভাইজানের সাপোর্টার বা ভাইজানের ফ্যান ফলোয়ার্স বা ভাইজানের ভালোবাসার মানুষ কিন্তু দিনের পর দিন কিন্তু বাড়ছে। তো আশা রাখা যায় 2026-এ বাংলার জনগণ বলছে যে ভাইজানকে চাই। তো দেখা যাক কি হয়। আর সবাইকে বলবো যে ভাইজানকে ভালোবাসলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভালোবাসাটা জানিয়ে দাও, এবং তোমাদের মূল্যবান যে মতবাদ, যে স্টেটমেন্টটা কমেন্টে কিন্তু জানিয়ে দাও।